স্যার থেকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আমার স্বপ্নবাস নিয়ে দুই একটি আপনাদেরকে কথা বলি। ইতিপূর্বে তো আমি মোটামুটি আপনাদেরকে আসলে ধরে রাখার জন্য অনেক কথা বলছি, সব বিস্তারিত বলছি। তা আমার কথা হচ্ছে যে স্বপ্নবাস শুধু এটা একটা শুধু নাম। ওই যে আমার চাষা বলে গেল কর্মই সব কিছু। আসলে কর্মটা যদি সব ঠিক থাকে আর আপনারা কিন্তু বহুদূর এগিয়ে যেতে পারবেন। তো আমরা চাই যে যার অবস্থান থেকে, যে যার জায়গা থেকে আপনারা আপনাদের কাজ করে যাবেন। যে কোনো সহযোগিতা লাগে, যদি যে কোনো সহযোগিতা এনি হাও, আমি আবু সাইদ শাকির সহ যে কোনো জায়গায় যদি কারো প্রয়োজন লাগে অবশ্যই আমাদেরকে আপনারা জানাবেন। আমরা আপনাদের যতটুকু পারি যে কোনো বিষয়ে আমাদের কাজ দিয়ে একটা বলি যে বাল্য বিবাহ প্রতিরোধ, শীতার্থদেরকে কম্বল বিতরণ এবং বিভিন্ন দোয়ালে আমরা কিন্তু মানবতার দেওয়াল দিই শীতের সময়। এবং আমরা বিভিন্ন যে মব যারা তৈরি করে, যাদের এই যে হিন্দুদের কিছুদিন আগে 5 তারিখের পরে যারা একটা ক্যাম্পজান তৈরি করে, সেখানে আমরা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু সামাজিক যে কথা বলার সাহস দেই এই কাজগুলো। এবং পরিবেশ বান্ধব এবং সাধারণ শিক্ষার্থীদের যদি কোনো ধরেন যে উপবৃত্তি যদি সহযোগিতা এবং শিক্ষাবৃত্তি যে সরকারি যে প্রজেক্টগুলো সেগুলোতে আপনারা আবেদন করবেন। এবং আমাদের কলেজেও অনেক সুযোগ সুবিধা আছে, সেই সব সুযোগ সুবিধার জন্য আপনারা আমাদের স্যারের কাছে সরাসরি যেতে পারেন। স্যার খুব উদারতা মানুষ, আপনাদের যদি কোনো পার্সোনালি যদি কোনো কথা বলা থাকে আপনারা স্যারের সাথে বলতে পারেন। স্যারকে যারা অনেকেই ভয় খায় যে প্রিন্সিপাল স্যারের কাছে যাব, সেই ধরনের আমাদের স্যার না। আপনারা সবাই স্যারের কাছে যেতে পারেন বা আমাদের কাছে আসতে পারেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। এবং আমাদের কাজ যদি ভালো হয় আমরা চাবো যে এই কাজগুলো আপনাদের এলাকায় আপনারা ছড়িয়ে দেন। যেহেতু আমাদের সময় হচ্ছে, আমি আমার বক্তব্য বাড়াবো না। আজকে স্বপ্নবাস পরিবার কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ এবং বিরূপ জামা বিতরণ এই কর্মসূচি যারা এখানে মঞ্চ উপস্থিত আছেন, বিশেষ করে এই স্বপ্নবাস পরিবারের উদ্যোক্তা থাকে আমার স্টুডেন্ট এবং আরও অনেক ছাত্র নেতৃবৃন্দ এখানে আছে। বিশেষ করে আলহাজ সৈয়দ আলী একজন সমাজসেবক, সুপরিচিত সমাজসেবক, তার সুযোগ্য পুত্র। আজকে তার সাথে আমার প্রথম দেখা হলো। বাবু সাহেব এখানে উপস্থিত আছেন। এই প্রোগ্রামটাকে উৎসাহিত করার জন্য, তোমাদের মাঝে এইরকম কল্যাণমূলক কাজে উৎসাহ জাগ্রত করার জন্য তিনি এখানে উপস্থিত হয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাই। অনেক ব্যস্ত মানুষ, পলিটিক্যাল মানুষ তো বটে এবং ব্যবসায়ী মানুষ, সুতরাং ব্যস্ততার শেষ নাই। সেই ব্যস্ততা থেকে কিছুটা সময় তোমাদের সামনে দিয়েছেন, এটা কিন্তু অনেক বড় পাওয়া। তো আমি অনেক কথা শুনলাম। বিশেষ করে আলমগীর সাহেবের ওনার বক্তব্যের মাঝখানে আমি এসেছি, শেষের দিকে যেগুলো কথা বলেছেন উনি খুবই মূল্যবান কথা, খুবই মূল্যবান কথা। মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তারই অংশ হিসেবে ছোট্ট একটা কাজ যদি করে দেখাও আজ, জেগে উঠবে সবাই, তুমি তোলো আওয়াজ। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও আজ, জেগে উঠবে সবাই, তুমি তোলো আওয়াজ। যদি করে দেখাও আজ, জেগে উঠবে সবাই, তুমি তোলো আওয়াজ। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও আজ, জেগে উঠবে সবাই, তুমি তোলো আওয়াজ। ছোট্ট একটা কাজ
যদি করে দেখাও আজ জেগে উঠবে সবাই তুমি তোলো আওয়াজ ছোট্ট একটা কাজ যদি করে দেখাও আজ জেগে উঠবে সবাই তুমি তোলো আওয়াজ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে নীলফামারীর জলঢাকায় অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি 2026। রবিবার 23 আগস্ট 2026 জলঢাকা সরকারি কলেজে সামাজিক সংগঠন স্বপ্নবাজ পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি। দেশনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নেওয়ার ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশ সুরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির চারাগাছ উপহার দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ, গাছের পরিচর্যা এবং পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নবাজ পরিবারের প্রতিষ্ঠাতা ও পরিচালক আবু সাইদ শাকিল। সংগঠনের চেয়ারম্যান আলমগীর হোসেনের সার্বিক আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তা হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাফফর হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সেলিমুর রহমান সেলিম এবং ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক জুলফিকার আলী ভুট্টু। এছাড়াও আমন্ত্রিত অতিথি, শিক্ষক শিক্ষার্থী, স্বপ্নবাজ পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।